জনাব তারেক রহমান আপনাকে আস্থাভাজন দেখে মনে করে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তো আপনাকে এই গ্রিন সিগন্যাল পেয়ে আপনার কেমন লাগছে? রাজনৈতিক অঙ্গনে বিএনপি অত্যন্ত একটি বড় দল হিসেবে পরিচিত। এই দল থেকে সিগন্যাল পাওয়া, এই দল থেকে নেতা হওয়া সত্যি ভাগ্যের বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত সংসদ সদস্যদের দিচ্ছেন গ্রিন সিগন্যাল। তার ধারাবাহিকতায় ৩৯ বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম থেকে বিএনপি মনোনীত প্রত্যাশী প্রার্থী যিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন আলাস মোহাম্মদ মোশাররফ হোসেন। আমরা আজকে কথা বলবো তার সাথে এবং তার সাথে কথা বলে জানাবো তার মতামত এবং তিনি কি ভাবছেন জনগণকে নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাই চাঁদনী বাজারের আজকে অনলাইন আমার সামনে এসেছে সকল কলা কৌশলীকে ধন্যবাদ সবাইকে। জনাব তারেক রহমান আপনাকে আস্থাভাজন দেখে মনে করে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। তো আপনাকে এই গ্রিন সিগন্যাল পেয়ে আপনার কেমন লাগছে? অ্যাকচুয়ালি বিএনপি একটি অনেক বড় দল, একটি গণতান্ত্রিক দল, সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে। এই রাজনৈতিক অঙ্গনে বিএনপি অত্যন্ত একটি বড় দল হিসেবে পরিচিত। এই দল থেকে সিগন্যাল পাওয়া, এই দল থেকে নেতা হওয়া সত্যি ভাগ্যের বিষয় এবং সেটি হচ্ছে আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি শুকরিয়া আদায় করছি। দেশের বিভিন্ন ক্যাম্পাসে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি হয়েছে। এটা তারুণ্যের যে ভোট, এই তারুণ্যের ভোট দেখা যাচ্ছে যে আপনাদের একটি বৃহৎ প্রতিপক্ষ এখন তারা পেয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার নির্বাচনী এলাকায় কাহালু নন্দীগ্রামে তারুণ্যের যে ভোট, সেই ভোট পাওয়ার জন্য বা আপনার দিকে আনার জন্য কোনো কি ব্যতিক্রমী কিছু প্রচার চালাচ্ছেন? অবশ্যই আমরা তরুণদেরকে বেশি মতামত দিব। ঢাকা ইউনিভার্সিটি এবং রুয়েট মানে কিন্তু সারা বাংলাদেশ নয়। এখানে সংখ্যা গরিষ্ঠ কিছু মানুষ, স্বল্প সংখ্যক সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য সেখানে যায়। তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট হয়েছে সেটাকে নিয়ে কিন্তু অনেক বিতর্কের জন্ম দিয়েছে। আমরা দেখেছি যে নীলক্ষেতের মোড় থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে। দিনের ভোট যেভাবে রাতে হয়েছিল সেরকম পন্থায় তারা নির্বাচন করার চেষ্টা করেছে। তো তরুণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। আপনারা জানেন যে গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয় অঙ্গনগুলো দখল করেছিল একটি অবৈধ সরকার। সেখানে কিন্তু ছাত্রদল কখনো কথা বলার সুযোগ পেত না। আজকে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে শুধু বলতে চাই যে ডাকসুর ভিপি মানে কিন্তু সারা বাংলাদেশ নয়। তো আমরা কিন্তু ছোটো করে দেখব না, এটাও আমাদের জন্য একটা শিক্ষা। আমরা চাই আগামী দিন আমাদের দেশ এবং জাতির জন্য তরুণ সমাজের ভূমিকা অনেক। আমরা চাই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সর্বোচ্চ মূল্যায়ন করে আমরা আগামী দিনে ভোট এবং দেশের গণতন্ত্র ফিরানোর জন্য যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে তাদেরকে নিয়ে আমরা পথ চলতে চাই। ইতিমধ্যে তরুণদেরকে আমরা মোটিভেশন দিচ্ছি। আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিগত সময় ১৫-১৭ বছরে আমাদের শিক্ষিত বেকার যুবকরা কিন্তু চাকরি পায়নি। শুধু একটি দল, একটি গোষ্ঠী এবং তাদের জোটেরা সেখান থেকে কিন্তু চাকরি পেয়েছে। আমাদের প্রত্যাশা বিএনপি সরকার যদি এবার নির্বাচিত হতে পারে, শিক্ষিত তরুণ মেধাবীদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হবে। সারা বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে সবটা জায়গায় কিন্তু তরুণদের উপস্থিতি কিন্তু সরব। সেক্ষেত্রেই শুধু রাকসু চাকসু নির্বাচনে বড় বিষয় নয়। তবে আমরা অতীত থেকে শিক্ষা নিয়েছি। আমরা চাই বিতর্কিত নির্বাচন তারা করেছে, একটা বিতর্কিত নির্বাচনের বাহিরে গণতান্ত্রিক পন্থায় আগামী বছরে ২৬ ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই নির্বাচনেই বাংলাদেশের আপামর জনগণ প্রমাণ করবে গণতান্ত্রিক দলের এবং গণতন্ত্রমনা দলের প্রধান নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরবে, দেশের স্বাভাবিক স্থিতিশীলতা ফিরবে এবং আমরা সবাই মিলে শান্তি, সাম্য এবং বিনয়ের একটা বাংলাদেশ গড়তে চাচ্ছি। সেই প্রত্যাশা নিয়ে আমরা এগোচ্ছি।